সারাদিনই তো বৃষ্টি পড়ছে আর ওয়েদারটাও বেশ ঠান্ডা, আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তেলে ভাজা খেতে কার না ভালো লাগে। বরমশাই বিকালবেলা বলছিল যে আজকে সন্ধ্যাবেলা কুমড়ি বানাবে, বেগুন দিয়ে হয় বেগুনি, বেগুনের পরিবর্তে কুমড়ো দিয়ে সেটা ভাজলে হয়ে যায় কুমড়ি। তো আমি বললাম কুমড়ি কেন খাবে, চলো আলুর চপই বানিয়ে দিই। তো এই যে সন্ধ্যাবেলা এসে আগে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে যে বেসনটাকে গুলিয়ে নিলাম, বেসন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর জল দিয়ে, আর বেকিং সোডা ওটা পরে দেবো। আর এদিকে এই যে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা আর একটা এলাচ। আলুর চপ নিরামিষ করেও বানানো হয়, আবার পেঁয়াজ রসুন দিয়েও বানানো হয়। তো আমি আজকে পেঁয়াজ রসুন দিয়েই বানাচ্ছি। প্রথমে একটু চীনাবাদাম ভেজে তুলে নিয়ে সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে আদা আর রসুনটাকে থেতো করে নিলাম। আর এদিকে বাদামটাকে একটুখানি আধ ভাঙা করে নিয়েছি। এখন সমস্ত কিছু একসাথে করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর সেদ্ধ করে রাখা আলুগুলো প্রেসার করে সেদ্ধ করে নিয়েছি যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটুখানি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা। ব্যাস, এখন মশলাগুলোকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি, একদম মাখা মাখা করে নিয়েছি। নামাবার আগে দিয়ে দিলাম ভাজা মশলাটা, ধনে পাতা বেশি ছিল না বাড়িতে, যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিলাম। ব্যাস, এখন এই পুরটাকে একটু ঠান্ডা করে নিলে ভালো হতো, তো আমার হাতে অত বেশি সময় ছিল না। তো এই যে গরম গরম অবস্থাতেই এগুলোকে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি নাড়ুর মতো করে। তো দু একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে আলু চপের রেসিপিটা শেয়ার করার জন্য, তো আমি যেভাবে করেছি আমার মতো করে সেভাবেই শেয়ার করলাম। তবে সব রান্নাই কিন্তু এক একজনের মতো করে বানায়। আমার বাবার বাড়িতে কিন্তু এই আলুর চপ নিরামিষ করেই বানাই। তো আমি এই যে পেঁয়াজ রসুন দিয়ে বানালাম, তারপরে এই যে চপের আলুটাকে শেপ দিয়ে নিলাম এভাবে করে, একটা প্লাস্টিকের মধ্যে তেল মাখিয়ে এভাবে করে, খুব সহজেই হয়ে গেল একদম সুন্দর মতো। তো আর ওদিকে বেসনটা তো প্রথমেই গুলিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ রেস্টে, ততক্ষণ এই যে আলুর পুরটা বানিয়ে নিলাম। আর এইভাবে এই যে আলুটা চ্যাপটা করতে আমি আমার মায়ের কাছে দেখেছি, আমার মা এইভাবে করে প্লাস্টিকের মধ্যে আলুর পুরগুলোকে এভাবে করে চ্যাপটা চ্যাপটা করে নেয়। তো এই যে এখন বেসনের মধ্যে দিয়ে দিলাম একটু বেকিং সোডা আর গরম তেল। ওদিকে কড়াইয়ে তেল গরম করতে তো বসিয়ে দিয়েছি, সেখান থেকে 1 চামচ তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম। আর এদিকে বড়মশাই মিঠি পড়তে গেছিলো, টিউশন গেছিলো, তো মিঠিকে নিয়ে চলে এলো, তারপর বললো যে দাও আমি ভিডিওটা তুলে দিচ্ছি। তো ভালোই হলো, তো ওদিকে ভিডিওটা তুলে দিচ্ছে আর আমি এদিকে যে গরম গরম আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এই যে বেশি ভাজলাম না, 6টা ভাজলাম, 3জনে দুটো দুটো করে, উপর থেকে একটুখানি বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। আর এই আলুর চপ যত ভালো করেই বানানো হোক না কেন, খাওয়ার সময় যদি একটু বেশি করে বিট লবণ ছড়িয়ে না খাওয়া হয় তাহলে যেন তার টেস্টটাই ঠিকঠাক মতো আসে না। তো এই যে উপর থেকে বিট লবণ ভালো করে ছড়িয়ে নিলাম, একদম গরম গরম খাওয়া হবে এখন আলুর চপ। আর আমি আর মিঠি শুধু আলুর চপ খাবো, আর ও একটুখানি মুড়ি দিয়ে খাবে। ও তেলে ভাজা শুধু খায় না, কারণ শুধু তেলে ভাজা খেলে একটু সমস্যা হয়, ওই জন্য মুড়ি দিয়ে খাবে। আর ওদিকে শশা পেঁয়াজ ও কেটে নিয়েছে। তো দু একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে দিদিভাই তোমরা শশা পেঁয়াজটা একটু বেশি খাও বলো, বা সব কিছুতে তোমাদের শশা থাকবে। তো ঠিকই বলেছো, শশা পেঁয়াজটা একটু বেশিই খাওয়া হয়। আর দু একজন বন্ধু রেসিপিটা শেয়ার করার জন্য বলেছিলেন, তো রেসিপিটা শেয়ার করলাম, কেমন লাগলো আপনাদের জানাবেন। তো চলুন এখনকার মতো এইটুকুই, আবার দেখাবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো টাটা।